अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हैदतुन्नहू ऑनलाइन दरसेर तुल्लाबे कराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। आमादेर आलोचना मुशाब्बाए माबनी 8 प्रकार सम्पर्के चलছে। आजकेर आलोच्य विषय हलो আসমাউল আফাল सम्पर्के। मुसन्निफ रहमतुल्लाह আসমাউল আফালের বর্ণনা দিতে যে তিনি বলেন, ফসলুন আসমাউল আফালে হুয়া কুল্লুসমিন বেমানাল আমরে ওয়াল মাজি নাহবু রুয়াইদা জাইদান আয় আমহিল হু व हाइहाता जाइदुन आओ बाउदा आओ काना आला वज़ने फ़ाली बेमान अल अम्रे ओहुआ मिनस सोलासिये क़ियासुन। मुसन्निफ़ुल्लाह बोलेन আসমাউল আফাল, আসমা শব্দটি ইসমুনের বহুবচন, আফাল শব্দটা ফেলুনের বহুবচন, অর্থাৎ আসমাউল আফালে যে সমস্ত এসিমগুলা ওজনের দিক দিয়া এসিম, অর্থের দিক দিয়া ফেল। ওজনটা হলো এসিমের, এই ওজনের কোনো ফেল নাই, ফেলে মাজিও নাই, ফেলে আমরও নাই, কিন্তু ওজনটা এসিম হওয়ার শর্তেও অর্থ দেয় ফেলে মাজির অথবা ফেলে আমরের। এই জন্য এগুলোকে বলা হয় আসমাউল আফাল, অর্থাৎ ওজনের দিক দিয়ে এসিমের, অর্থের দিক দিয়ে ফেল। এই জন্য বলা হয়েছে কি আসমাউল আফালে। যেমন ওট ফাঁকি, এটা ওটও ফাঁকিও। ওট কীভাবে, যে এটার যে আকৃতি ফাঁকিটার এটা ওটের মতন। আবার ফাঁকি কেন, যে এটার ডানাও পাখির মতন ডানাও আছে, সেই জন্য এটাকে কি বলা হয়, ওট ফাঁকি বলা হয়। তো এটা কয়টা গুণ রয়েছে, দুইটি। কি, একটা হলো ওটের আকৃতি আর একটা হলো পাখির ন্যায় ডানা বা পাখা। তো এই জন্য এটাকে বলা হয় ওট ফাঁকি। তদ্রূপ আসমাউল আফালও এমন যে ওজনের দিক দিয়ে এসিম আর অর্থের দিক দিয়ে ফেল, আসমাউল আফাল। তো মুসলমান বলছেন আসমাউল আফালে হুয়া কুল্লুসমিন, ওই সকল এসিম বেমানাল আমরে ওয়াল মাজি, যাহা আমর এবং মাজির অর্থে রয়েছে। এখানে আসমাউল আফালকে মুশাব্বায়ে মাবনি কেন? মুশাব্বায়ে মাবনির কারণ হলো এই এমন কিছু এসিম রয়েছে যেগুলা ফেলের অর্থ দান করে, ফেলের মধ্যে ফেলে মাজির অর্থ দান করে, ফেলে। তো এসিমগুলা বেমানাল আমরে ওয়াল মাজি, আমর এবং মাজির অর্থে আসে। তো এখন মবনি আসল তিনটি, একটা হলো ফেলে মাজি, আমরেহাজের মারুফ, সকল হরফ। তো মবনি আসলের আমরেহাজের মারুফের সাথে অর্থের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে, আর একটা হলো ফেলে মাজির সাথে অর্থের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। এই জন্য এগুলো আসমাউল আফাল, এগুলা মুশাব্বায়ে মাবনি। নাহাবু রুয়াইদা জাইদান আয় আমহিল হু, রুয়াইদা জাইদান, জায়েদকে অবকাশ দাও, সুযোগ দাও, আয় আমহিল হু, অর্থাৎ আয় তাহাকে সুযোগ দাও। এখানে যে রুয়াইদা শব্দটা আমরা একটা দেখি, রুয়াইদা, এই রুয়াইদা এই ওজনটি এসিমের ওজন। এই ওজনে রুয়াইদা, এই ওজনে কোনো ফেলে মাজির শব্দ নাই, ফেলে আমরের কোনো সিগা নাই। এখন কিন্তু যদিও ওজনটা এসিমের, অর্থ দেয় আমহিল, অর্থ দেয় আমহিল, আমহিল। তো আমহিল এটা কি
এটা কি এটার অর্থ কি? আমহিল অর্থ কি? এটা কিন্তু আকরিম বা বিফালের আমরেহাজের ওয়াহিদ মুজাক্কারের সিগা আমহিল। তো এই আমহিল এই রুয়াইদা শব্দটি এসিম অর্থ দান করে আমহিল আমরেহাজের মারুফের। এই কারণে এই রুয়াইদা শব্দটা এসমে ফেল বমানা আমরেহাজের মারুফ মোশাবায়ে মাবনি। তো আমহিল তো এখান এবং এই যেগুলা আসমায়ে আফাল বেমানাল মাজি এবং আমর এগুলা ফেলের মতনে আমল করে। ফেল যেমন তার পরবর্তী এসিমকে ফাইল হিসেবে রফা দেয়, মফুলকে পরবর্তী এসিমকে মফুল হিসেবে নসব দেয়, তদ্রূপ এই আসমায়ে আফালও তার পরবর্তী একটি এসিমকে ফাইল হিসেবে রফা দেয় এবং মফুলকে হিসেবে আর এসিম পরবর্তী এসিমকে মফুল হিসেবে নসব দেয়। এই জন্য বলা হচ্ছে রুয়াইদা জাইদান, রুয়াইদা জাইদান, রুয়াইদা জাইদান অর্থ কি? আমহিল জাইদান। আমহিল ফেলে আমর, এটা তারপর আমহিল হলো ফেল, জমিরে আন্তা মুস্তাতার ফাইল, জাইদান মফুলি বিহি, ফেল ফাইল মফুলি বিহি মিলে জুমলে ফেলিয়ায় ইনশাইয়া, জুমলে ফেলিয়ায় ইনশাইয়া। তদ্রূপ এ রুয়াইদা এটো ফেল এসমে ফেল, এটা কি বলতে বো? এসমে ফেল, এটা বমানা আমরেহাজের মারুফ। হ্যাঁ, তো এখানে এসমে ফেল, এটা জমির আছে মুস্তাতার আন্তা ফাইল, জাইদান মফুলি বিহি। তো এসমে ফেল জমির মুস্তাতার ফাইল এবং মফুলে বিহি মিলে জুমলে ফেলিয়ায় ইনশাই। হাইহাতা জাইদুন আয় বাউদা, হাইহাতা যেমন আমরা একটা শব্দ দেখি তা, এই যে হাইহাতা শব্দটা এটা কোনো ফেলে মাজিরও ওজন না এবং ফেলে আমরেরও না, কিন্তু এটা এই হাইহাতা শব্দটা বাউদার অর্থ দান করে। কি অর্থ? বাউদা। বাউদা এটা কোন শব্দ? ফেলে মাজি। তো এই জন্য হাইহাতা শব্দটা যদিও এসিম কিন্তু অর্থ দান করে ফেলে মাজির, এই কারণে এটা এসমে ফেল। তো এখন এইটা যেমন বাউদা জাইদুন, বাউদা জাইদুন অর্থ কি? বাউদা জাইদুন, জায়েদ দূরে চলে গেল, জায়েদ কি হয়েছে? তো বাউদা জাইদুন, জায়েদ দূরে চলে গেছে। এখন হাইহাতা জাইদুন, হাইহাতা জাইদুন এর অর্থ কি? দূরে গেছে। বাউদা ফেলে যেমন তার পরবর্তী এসিমকে ফাইল হিসেবে রফা দিছে, হাইহাতা ফেলটাও এই এসমে ফেলও তার পরবর্তী এসিমটাকে ফাইল হিসেবে রফা দিছে। তো এই জন্য বাউদ হইল ফেল, জাইদুন হইল ফাইল। হ্যাঁ, তদ্রূপ হাইহাতাও ফেল, জাইদুনও ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলে ফেলিয়ায়ে খবরিয়া, বাউদ অর্থে ফেল মাজির অর্থে। এরপরে মুসান্নাফ রহমাতুল্লাহ বলছেন আও কানা আলা উজনে ফাআলি বেমান আল আমরে, অথবা আলা উজনে ফাআলি, ফাআলির ওজনে আসবে, কোন জন? ফাআলির ওজনে আসবে বেমান আল আমরে, যাহা আমরের অর্থে দান করবে। ওহুয়া মিনাস সুলাসি কিয়াসুন, আর ফাআলি ওজনে যাহা আমরের অর্থ দান করবে হুয়া মিনাস সুলাসি, সোলাসির থেকে। কিসের থেকে? সোলাসি তো সোলাসি মুজারাদ, সোলাসি এদালাতে সোলাসি মুজারাদ, যে শব্দের মূল অক্ষর তিনটি, মূল অক্ষর যে শব্দের মূল অক্ষর তিনটি তার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নাই, তাকে বলা হয় কি? সোলাসি মুজারাদ। বাবে সোলাসি মুজারাদের কয়টি বাব? সোলাসি মুজারাদের 8টি। এই 8টি বাবের থেকে ফালি ওজনে আমরের অর্থে দান করবে কেয়াসুন। এটা কি? কেয়াস। কেয়াস অর্থ কি? না, একটা কথা বলছিলাম পূর্বে, কেয়াস শব্দটি যদি নাহু সরফে ব্যবহার হয়, এই কেয়াসের শব্দ হলো কায়দা। কেয়াস অর্থ কি? কায়দা, নিয়মতান্ত্রিক। হ্যাঁ, নিয়মতান্ত্রিক।
হ্যাঁ, কা নাজালে বেমানা ইনজিল, যেমন নাজালে শব্দটা কি শব্দ? নাজালে। নাজালি, এই ওজনটা কিসের? ফাআলি। এই নাজালি, নাজালি শব্দটা কিসের অর্থ? নাজালি এখানে লেখছে কিন্তু নাজালি বেমানা ইনজিল, বেমানা এই দেখো ইনজিল, এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার আমরে হাজের মারুফ। তো এখন এই নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু এটা কোন বাবের? বাবে দরাবা ইয়াদরিবু, সোলাসি মুজারাদ। এই ওজনে নাজালি অর্থ কি? ইনজিল। নাজালি অর্থ ইনজিল। এটা এটা কিসের ওজনে আছে? এই নাজালি ফাআলির ওজনে, নাজালি ফাআলি। এরপরে তারাকি বেমানা উতরুক, তারাকি শব্দটা আমরা দেখি, তারাকি ফাআলির ওজনে তারাকি ফালি, তাহলে তারাকি অর্থ কি? উতরুক। কেন? তারাকা ইয়াতরুকু বাবে নাসারা ইয়ানসুরু, বাবে নাসারা ইয়ানসুরু। তো এই তারাকি অর্থ কি? উতরুক, হ্যাঁ উতরুক, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এখন আমরা তো এখানে তো মুসান্নাফাতুল্লাহ কয়টা উদাহরণ দিছে? দুইটা উদাহরণ দিছে, শুধু দুইটা না। সোলাসি মোজারাদে 8টা বাব রয়েছে। 8টা বাবের যে কোনো শব্দকে 8টা বাবের যদি ফালি ওজনে যদি হয় তাহলে এটা আমরে হাজেরের অর্থ দান করবে। যেমন দরাবা ইয়াদরিবু থেকে দরাবি শব্দটা কি? এই দরাবি, দরাবিয়ত কি? ইদরিব, দরাবিয়ত ইদরিব, ইদরিব তুমি প্রহার করো। সামিয়া ইয়াসমত থেকে সামাই শব্দটা কি? সামাই অর্থ কি? ইসমা, ইসমা তুমি শ্রবণ করো। এরপরে ফাতাহি শব্দ কি? ফাতাহি অর্থ কি? ইফতাহ তুমি খোলো, তুমি খোলো। তো মোট কথা হলো সোলাসি মোজারাদের 8টি বাবের যে কোনো শব্দকে যদি ফালি ওজনে আসে, কোন ওজনে? ওজনে আসে, এটা আমরে হাজেরের অর্থ দান করবে। ও এরপর মুসান্নাফ বলছেন ওয়ায়ুলহাকু বিহি ফালি মাজদারান মারফাতান, ওয়ায়ুলহাকু বিহি এর সাথে মিলিত, এর সাথে মিলানো হয়, এর সাথে মিলানো হয়। কার সাথে? ওই ফালি ওজনের সাথে। ফালি যে ওজনটা আমরের অর্থে দান করে, এই ওজনের সাথে মিলানো হয় ফালি মাজদারান মারেফাতান, মাজদারে মারেফাকে, মাজদারে কোন একটা মাজদার যেটা নির্দিষ্ট, যেটা কি নির্দিষ্ট, এইটাকেও ইয়ে হিসাবে আসমায়ে আফালের যে সোলাসি মোজারাত থেকে ফাইলের ওজনে আসলে এটা আমর অর্থ দান করবে। যদিও এটা আমর অর্থ দান না করে, কিন্তু ওই ওজনটার সাথে মিলের কারণে এইটার এরাবটাও কি হিসাবে হবে? ওই না, এটার এরাবটাও আসমায়ে আফালের মতন, আসমায়ে আফালের মতন এগুলোর মধ্যে এরাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। মুবনি মুসাব্বাই মবনির মতন এগুলোর মধ্যে এরাব হবে। এই কথাটা বলছে। মাজদার কা ফাজারি বেমানাল ফুজুরি, যেমন ফাজারি একটা দেখি আমরা, ফাজারি শব্দটা ফাজারি এটা কিন্তু মাজদার, এটা কি মাজদার। এই মাজদারটা নির্দিষ্ট ফুজুর, বেবিচারি করা, বেবিচার, ফুজুর তো কি বেবিচার,
এই বেবিসেরের অর্থে দান করে ফাজারি। তো এই ফাজারি এটা ওজনটা কিসের? ফালির মতন। কার মতন? হ্যাঁ, ফালি ফাজারি। হ্যাঁ, এটাকেও যদি আরবি বাক্যে এই শব্দটা যখন ব্যবহার করা হয় এগুলো মুসাব্বাহ মাবনি হিসেবে ব্যবহার হবে। আও সিফাতান লিল মুয়ান্নাসে, অথবা মুয়ান্নাসের সিফত হিসেবে, মুয়ান্নাসের সিফত হিসেবে ফালির ওজনে যেটা আসবে এইটাকেও মুসাব্বাহ মাবনি হিসেবে গণ্য করা হবে। কিন্তু অর্থ কিন্তু ইয়ে দিবে না, আমরের অর্থ দিবে না, কারণ আমরের ফালির অর্থের সাথে এটার কি রয়েছে? ওজনের সাথে মিলে রয়েছে। যেমন নাহবু ইয়া ফাসাকি, ইয়া ফাসাকি, এই ফাসাকি বেমানা ফাসে কাতিন, কোন অর্থে? ফাসে কাতিনের অর্থ হবে। ইয়া ওয়া ইয়া লাকায়ে, ইয়া লাকায়ে বেমানা লাকে আতিন, বেমানা লাকে আতিন অর্থ অপমানিতা মহিলা, অপমানিতা মহিলা। তো এখানে লাকাই শব্দটা কার কোন ওজনে আসছে? ফালির ওজনে আসছে। আও আলামান লিল আয়ানিল মুয়ান্নাসাতে, অথবা আলাম, আলামত কি? নির্দিষ্ট। হ্যাঁ, লিল আয়ানিল মুয়ান্নাসা, মুয়ান্নাসাতে নির্দিষ্ট মুয়ান্নাসের ওজন ও নাম যদি, নির্দিষ্ট কোনো মহিলার নাম যদি এই ফালির ওজনে আসে, তবু এইটাকেও ওই ফালির ওজনের সাথে মিলনের কারণে এইটাকেও না এই আসমায়ে আফাল হিসেবে, আসমায়ে আফালের আসমায়ে আফালের হিসেবে না, আসমায়ে আফালের এরাবের মধ্যে গণ্য করা হবে। যেমন কাতামি ওয়া গালাবি ওয়া হাদারি, আমরা দেখি কাতাম একজন মহিলার নাম, কাতাম। কাতাম এটা ওজনটা কিসের ওজনে? ফালের ওজনে। গালাব এটাও কি? ফালের ওজনে। এই দুইটা এইটা কিন্তু দুইজন মহিলার নাম। আর হাদারি একটা তারকার নাম, এটা কিসের নাম? তো এখন এগুলো কিন্তু কি না, এই সমস্ত শব্দগুলা নির্দিষ্ট মুয়ান্নাসের জন্য ব্যবহার হইলেও কি হবে? ওজনটা কার? ফালির ওজনে, এই জন্য এটাকে এগুলোর সাথে মিলিত হয়েছে। এরপর মোসান্নফ বলছেন যে ওয়া হাযিহি সালাসাতু লাইসাত মিন আসমাইল আফালে, নিশ্চয় এই তিনটি কোনটা? না, এই তিনটি হলো যেটা মাজদারান মারেফাতান, মাজদারান মারেফাতান, অথবা সিফাতান লিল মুয়ান্নাসে, আরেকটা হলো আলাম লিল আয়ানিল মুয়ান্নাসাতে। এই তিনটি লাইসাত মিন আসমাইল আফাল, এগুলা আসমায়ে আফাল হিসাবে গণ্য করা হয় না, এগুলো আসমায়ে আফাল না, এগুলো কিন্তু কি দেওয়া হয় না, আরে এই ফেলের অর্থ দান করে না। কিন্তু ওয়াইন্নামা যুকিরাত হাউনা, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে লিল মুনাসাবাতে, মুনাসাবার সাদৃশ্যের কারণে। কিসের সাদৃশ্যী? ওই যে ফালির ওজনের সাথে সাদৃশ্য হওয়ার কারণে মুসান্নেফ রহমতুল্লাহ এখানে এগুলোকে উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা আসমে আফাল সম্পর্কে আমরা জেনেছি। আরবি বাক্যের মধ্যে আসমে আফালের কয়েকটি কয়েক উদাহরণ মুসান্নাফতুল্লাহ দিয়েছেন। আমরা আসমায়ে আফাল হিসাবে আরবি বাক্যের মধ্যে অনেক শব্দ আমরা দেখতে পাই। বেশিরভাবে এই এসমে ফেল বমানা আমরে হাজের মারুফ হিসেবে বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা দেখি আমিন, আমরা দোয়ার মধ্যে কি বলি না? আমিনা, আমিন বলি না? তো এটা আমিনের অর্থ কি? তাকাব্বাল। কিসের অর্থ দান করে? তাকাব্বাল বা ইস্তাজিব, আপনি কবুল করুন, আপনি কি করেন? গ্রহণ করুন। তো আমিনা শব্দটা এটা কি? আমিনা এই শব্দে কোনো আমরে হাজারের সিগা কোনো আছে নাকি? এই ওজনে কোনো আমরে হাজারের সিগা নাই, কিন্তু তবুও এটা আমিনা অর্থদান কারো কিসের? তাকাব্বাল, ইস্তাজিব অর্থে, ইস্তাজিব অর্থে। আলাইকা, আলাইকা শব্দটা আলজিম, আলাইকা কি অর্থ দান করে? আলাইকা শব্দ হলো আলাইকা। হ্যাঁ হ্যাঁ, আলাইকা, আলাইকা শব্দটা আলজিমের অর্থে, আলজিম এইভাবে, হ্যাঁ, আল জিম, হ্যাঁ, আমার এই অর্থে দান করে। আর এরপরে হাইয়া, হাইয়া তো কি? ইতি, যেমন আমরা আজানের মধ্যে হাইয়া আলা সলা,
হাইয়া, হাইয়া তো কি ইতি, হ্যাঁ আসো, ইতি তো কি আসো। হাইয়ান, একটা কি আছে হাইয়ান, হাইয়ান শব্দটা ইসরা, কোন অর্থে ইস রা, তাড়াতাড়ি, ইসরা তো কি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি আসো। এরপরে আরেকটা শব্দ হলো সহ, শব্দটা কি সহ, এই শব্দটা উস্কুতের অর্থ আসে। কিসের অর্থে? উস্কুত, উস্কুত কি তুমি চুপ হও, তুমি চুপ হও। এরপরে হলো আরেকটা শব্দ হলো মাহ, মাহ শব্দটা উকফুফ, কিসের অর্থে? হ্যাঁ উক ফুফ, উক ফুফ, বিরত থাকো, উকফুত কি কুফুন থেকে বিরত থাকো। এরপরে হল কি হাইয়া হাল, হাইয়া হাল, এইটা অর্থ ইতি, এটা তো কি ইতি, ইতি তো কি আসো। এরপরে হলে হা, হা শব্দটা খুঁজ, কিশোরতে খুঁজ, খুঁজো তো কি ধরো, খুঁজো তো ধরো। এরপরে হালুম্মা, হালুম্মা তো কি হালুম্মা শব্দটা আকবিল অর্থ আসে, কি অর্থে? হ্যাঁ আকবিল, আকবিল তো কি আকবিল তো এসো, আকবিল তো কি সামনে, সামনে অগ্রসর হও, তো এই এখানে এই অর্থে হয়। এরপরে হলো কি দুনাকা, শব্দটা কি হ্যাঁ দুনাক তো কি দুনাক অর্থ আবার খুঁজ, দুনাক তো যেমন দুনাকা জাইদান, দুনাকা জাইদান তো কি জায়দকে ধরো। এরপরে হলো ইহি, শব্দটা কি ইহি, এটা হতো তাকাল্লাম, হ্যাঁ তাকাল্লাম কথা বলো, তাকাল্লাম তো কি কথা বলো। তালি, শব্দটা কি তালি, আকবিল, তালি কোন অর্থে দান করে? আকবিল, এসো। এরপরে কি সাতানা, সারআনা, এই দুইটা কিন্তু ইয়া অর্থে ফেলে মাজির অর্থে দান করে। তো সাতান অর্থ কি এফতারাকা, এফতারাকা, এফতারা অর্থ কি পৃথক হয়েছে, যেমন সাতানা জাইদুন আন আমরিন, আন জায়েদ আমর থেকে পৃথক হয়েছে, বা মিন আমরিন, মিন আমরিন। সারআনা, সারানা তো কি আসরা, সারানা শব্দটা হলো আসরা, তাড়াতাড়ি করলো, তাড়াতাড়ি করলো, যেমন আসরা ইয়া সারআনা জাইদুন ফি আমালিহি, জায়েদ তার কাজের মধ্যে তাড়াতাড়ি করলো। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এই জন্য আমিন কোন অর্থে দান করে? তাকাব্বাল বা ইস্তাজিব, হা অর্থ কি খুঁজ, সাতানা এফতারাক অর্থে। এখন এই শব্দগুলো যখন, যেমন আমিন শব্দের যখন তাকাব্বাল অর্থে, হা খুঁজের অর্থ দান করে, এগুলো ব্যবহার করার কি দরকার আছে? এসমে ফেল, আমরে হাজার মারুফ, বেসমে ফেল বা ফেলে মাজি, এগুলো ব্যবহার না করে সরাসরি আমরা তাকাব্বাল এগুলো ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করার কি দরকার আছে? হ্যাঁ, এগুলোর উত্তর হলো যে আমিন শব্দটা অর্থ যদিও তাকাব্বালের অর্থ দেয়, হা শব্দটা যদিও খুঁজের অর্থ দান করে, কিন্তু না, এই সমস্ত আসমায়ে ফেল যেগুলো আছে এগুলোর মধ্যে অর্থের মধ্যে মোবালাগা রয়েছে। কি রয়েছে? মোবালাগা, হ্যাঁ, আধিক্যতা রয়েছে। হ্যাঁ, যেমন যেমন এখানে দেওয়া হয়েছে, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, শব্দ দেওয়া হয়েছে হাইহাত, হাইহাতা জাইদুন, যেমন হাইহাতা জাইদুন কিসের অর্থে? বাউদা জাইদুনের অর্থে। এখন বাউদা অর্থ দূরে হইল, আর যখন হাইহাতা জাইদুন বলা হইল একবারে বেশি দূরে, একবারে কি বেশি দূরে, যেমন বেশি দূরে, যেমন সাত্তান অর্থ কি ফিতক হইল, হ্যাঁ, এফতাকার অর্থ ফিতক হইল, কিন্তু না, এই ফিতকের মধ্যে যেটা একবারে দূরবর্তী পৃথক, হ্যাঁ, একবারে বিচ্ছিন্নর মধ্যে একবার চূড়ান্ত প্রকারের বিচ্ছিন্ন, ওই সময় ইয়াগুলা আসমায়ে আফালগুলা ব্যবহার করা হয়। তো এগুলোর মধ্যে কি রয়েছে? মোবালাগা, এখানে অর্থের মধ্যে মোবালাগা রয়েছে। আরেকটা হইল এই শব্দগুলা
শব্দগুলার মুখাতাব যদি ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, একই শব্দ, একই শব্দ, একটা শব্দ দাঁড়াতে। কিন্তু এগুলো না করে, যেমন খুঁজ, হা তো কি খুঁজ, ধরো। এখন হা শব্দটা কয়টা? দুইটি অক্ষর দ্বারাতে একটা ইসিম হইছে, দুইটা অক্ষর দ্বারা। কিন্তু খুঁজ, খুঁজা, খুঁজু, এটা কি নিতে হইব? না, এটার মধ্যে ওয়াহেদ, তাসনিয়া, জমা, তাসরিফ করতে হইব। কিন্তু হা যে শব্দটা, এটার মধ্যে তাসরিফের প্রয়োজন নাই। এটা মুজাক্কার, মুআন্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা সবার জন্য আসমায়ে আফআলগুলা ব্যবহার হয়। তাহলে ব্যবহারের দিক দিয়েও কি রয়েছে? সুবিধা রয়েছে, যেগুলোর মধ্যে শব্দ কম লাগে। শব্দ কি লাগে? কম লাগে। যাই হোক, এখন আমরা ফসলুন আল আসওয়াতু, মোসান্নাফ রহমাতুল্লাহ আসমায়ে আসওয়াত সম্পর্কে আলোচনা করতেছেন। আল আসওয়াতু কুল্লু লফজিন, আসওয়াত ওই সকল লফজকে বলা হয়, হুকিয়া বিহি সৌতুন, যাহার দ্বারা কোনো আওয়াজকে হেকায়েত করা হয়, বর্ণনা করা হয়। হুকিয়ত কি? আরে হুকিয়ত বর্ণনা করা হয়, হেকায়েত করা হয়, বিহি যাহার দ্বারা, সৌতুন, সৌতুন কি আওয়াজ। মুসান্নাফ রহমাতুল্লাহ আসমাউল আসওয়াত, আসওয়াত শব্দটা সাউতুনের বহু বচন। সাউতুনত আওয়াজ বা ধ্বনি। তো এই আওয়াজ বা ধ্বনির প্রকৃতপক্ষে কোনো অর্থ নাই। মানুষ এবং জ্ঞানসম্পন্ন ব্যক্তির জবান থেকে যাহা উচ্চারিত হয়, এগুলোরও নির্দিষ্ট অর্থ রয়েছে। মানুষের মধ্যে যে ব্যক্তি পাগলের জন্য কোনো কথা বলে, এগুলোর কোনো অর্থ অনেক সময় থাকে না। শিশু বাচ্চা যদি কথা বলে, এগুলোর কোনো অর্থ থাকে না। কুকুর, বিড়াল, মোরগ, বিভিন্ন জীবজন্তু, ঘোড়া, হাতি, এগুলো কিন্তু আওয়াজ করে, কথা বলে, কিন্তু এগুলোর কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই। এই জন্য এগুলা হলো সাউতুন। মানুষ, মুসান্নাফ রহমাতুল্লাহ যেমন লফজের, কালামের সংজ্ঞা দিতে যেয়ে বলছে কি, লফজুন বলছে। লফজুন কি? লফজুন হলো আকলমান কোনো একজন ব্যক্তির জবান থেকে যাহা উচ্চারিত হয়, এগুলো হলো লফজ। আর হায়ওয়ান জানোয়ার থেকে যা উচ্চারিত হয়, বা পাগলের থেকে অথবা শিশু বাচ্চা থেকে, যার কোনো জ্ঞান নাই, তাহলে এগুলোকে লফজ না বলে এগুলো হলো সাউতুন, আওয়াজ, ধ্বনি। যেমন একটা আওয়াজ দিলাম, এই আওয়াজের কোনো অর্থ নাই। লোহার সাথে লোহাকে যদি আঘাত করা হয়, তাহলে এটা এক প্রকারের আওয়াজ হয়, এই আওয়াজের কোনো অর্থ নাই। তো মুসান্নাফ রহমাতুল্লাহ বলতেছেন, আল আসওয়াতু কুল্লু লফজিন, আসওয়াত ওই সকল শব্দকে বলা হয়, হুকিয়া বিহি সৌতুন, যাহার দ্বারা আওয়াজের হেকায়েত করা হয়। যে কোনো একটা আওয়াজের হেকায়েত কি বর্ণনা করা হয়। কা গা কি লেসৌতিল গোরাবে, গা কি বলা হয়, লেসৌতিল গোরাবে, কাকের আওয়াজকে। কাকে ঘা কা করে একটা কা করে আওয়াজ করে না, এই কা আওয়াজটাকে হেকায়েত করতে যাইয়া মানুষ যদি এটাকে কি করে বর্ণনা করে, কি বলে, গাকে। হ্যাঁ, যেমন গাকে গাকিল গোরাবু, গাকে গাকিল গোরাবু অর্থ কি, এই কাকে কাকা করতেছি। তো এরকম কিন্তু শুধু কাক না, এমন বিড়ালও কি করে, মেও মেও করে। তো এই মেও মেও আওয়াজটাকে যদি আরবিতে কেহ হেকায়েত করে, তাহলে এইটাও কী হবে, এসমে আসওয়াত হিসেবে গণ্য হবে। মোরগে সি সি করে ডাক দেয়, তাহলে এইটাকে যদি কেহ হেকায়েত করে, বর্ণনা করে মোরগের ডাকটাকে, এইটাও এসমে আসওয়াত হিসেবে গণ্য হবে। ছাগলে হ্যাঁ মে করে ডাকে, তাহলে মেটাকে যদি কেহ হেকায়েত করে, তাহলে এটাও কী হবে, আসমাত। কুকুরে ঘেউ ঘেউ করে
আওয়াজ করে। তো ঘেউ ঘেউ আওয়াজটাকে যদি কেহ কোনো এক মানুষ নকল করে, এটাকে যদি হেকায়েত করে বর্ণনা করে, তাহলে এটাও কী হবে? ইসমে আসওয়াত হিসেবে গণ্য হবে। অথবা বলছে আও সুব্বিতা বিহিল হাওয়া এমু, অথবা সুব্বিতা আওয়াজ দেওয়া হয় বিহি, যে প্রত্যেক এমন লফজ যাহার দ্বারাতে আওয়াজ দেওয়া হয় বাহা ইমু, বাহায়েমকে। বাহায়েম অর্থ কি? 4 পাও বিশিষ্ট প্রাণীকে বলা হয় বাহায়েম, যেমন গরু, ছাগল, মহিষ, বাঘ, ভাল্লুক, এগুলো কয় পাও? 4 পা। এই জন্য 4 পা, যেমন এই জন্য সুব্বিতা বিহিল বাহায়েম। তো এই আসমে আসওয়াত বলা হবে যে এমন শব্দ যেগুলোর দ্বারাতে চতুষ্পদ জন্তুকে আওয়াজ দেওয়া হয়, এগুলো দ্রুতভাবে চাওয়ার জন্য, অথবা থামার জন্য, অথবা আহারের জন্য, অথবা ফান করার জন্য, আছে না? এরকম কিন্তু নির্দিষ্ট কি করা হয়? শব্দ দ্বারাতে এই চতুষ্পদ জন্তুকে ঢাকা হয়। যেমন কোনো একজন ব্যক্তির একটা একটা কুকুর আছে, একবারে ফালা কুকুর, গৃহপালিত। এখন এটাকে মিন্টু মিন্টু বলে ডাক দিল, তাহলে মিন্টু মিন্টু বলে ডাক দিলে এটা কী করে? সে কাছে আসে। এখন কোনো একজন দুশ্মনকে আক্রমণ করার জন্য বা কোনো একটা খারাপ জিনিসকে, যেমন যেগুলো কি করে, যে সমস্ত কুকুরগুলা বাড়ি পাহারা দেয়, অথবা চতুষ্পদ যে গরু ছাগল আছে এগুলোকে পাহারা দেয়, এই সমস্ত কুকুরকে যদি আহ্বান করা হয় যে ওই যে রয়েছে, ভাগডা রয়েছে, অথবা বেজি আছে, এটা সাপ আছে, এটারে তাড়ানোর জন্য বলে, হ্যাঁ, যেমন চুচু করে, কোনো এলাকায় কি বলে? চুচু করে। চুচু করলে কি করে? কুকুরে ওই একটা দুশ্মন আছে বা ক্ষতিকর কোনো একটা প্রাণী আসতেছে, এটাকে ধাওয়া করে। তো এই জন্য যে একটা চতুষ্পদ জন্তুকে ডাকার জন্য যে আওয়াজকে ব্যবহার করা হয়, এইটাও ইসমে আফআল হিসেবে, ইসমে আসওয়াত হিসেবে গণ্য হয়। এখন মুসান্নিফ রহমাতুল্লাহ বাহায়েম বলছেন 4 পাওয়ালা প্রাণী। আসলে না, 4 পাওয়ালা প্রাণী ইসমে আসওয়াত হিসেবে নির্দিষ্ট নয়। কোনো যদি ফাঁকিও যদি হয়, ফাঁকিকে যদি মোরগরে দেখা যায় করার জন্য মালিক আহার করানোর জন্য তিতি করে কি করে ডাকে, তাহলে এইটাই কি? এইটা আসমে আসওয়াত, তার এটাকে ডাকার জন্য এই শব্দটাকে ব্যবহার করে, আছে না? এমন যে কোনো একটা ফাঁকিকে, যে কোনো প্রাণীকে, হ্যাঁ, যদি হয়, এটাও কি হিসাবে হবে? আসমে আসওয়াত হিসেবে গণ্য হবে। যেমন একজন নাবালক বাচ্চা, সে তো কথা বুঝে না, তাহলে এখানে তাহাকে ডাকার জন্য এমন একটা শব্দ ব্যবহার করলো, একটা শব্দ ব্যবহার করলো, এটার আসলে নির্দিষ্ট কোনো অর্থ নাই, তাহলে এইটাও কি আসমে আসওয়াত হিসেবে গণ্য হবে। যেমন মুসান্নিফুল্লাহ কা নাক্ষে লে এনা খাতিল বাইরে, যেমন নাক্ষে শব্দটা আহলে আরবরা ওঁটকে বসানোর জন্য কি বলে? নাক্ষে 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 নাক্ষে। কিন্তু নাক্ষের কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু এটাকে তারা এই ব্যবহার করে কিসের জন্য? লে এনা খাতিল বাইরে, ওঁটকে বসানোর জন্য। তাহলে এইটাও কি নাক্ষেরও আসমে আসওয়াত। এটা তখন এটাকে মুসাব্বায়ে মাব্বি হিসেবে কেন গণ্য? এর কারণ হলো এই আসমে আসওয়াত এগুলা বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না। বাক্যে কি হয় না? কোনো একটা বাক্যে ব্যবহৃত হয় না, এমনি বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হয়। এখন আমরা প্রথমে জানছি মুবনির আলোচনার মধ্যে, কোনো মোরাবকেও যদি বাক্যে ব্যবহার না করে তাহলে এটা মুবনি আলা সুকুন হয়ে যায়। তাহলে এখানে আসমে আসওয়াত এগুলারে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, যেমন নাক্ষে 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 নাক্ষে, এটার পূর্বে এবং পরে কোনো শব্দ নাই, এই জন্য এটা ওইয়ের সাথে এটা বাক্যে ব্যবহার না হওয়ার কারণে সুকুন ডান, বাক্যে ব্যবহার না হওয়ার কারণে এটা মুসাব্বায়ে মাবনি। ফসলুন
আল মোরাক্কাবাত, মোরাক্কাবাত সম্পর্কে মোসান্নাফ রহমতুল্লাহ বর্ণনা করতেছেন। মোরাক্কাবাতুনের বহুবচন হলো মোরাক্কাবাত। মোরাক্কাব শব্দের অর্থ হলো সংযোগ, সংযোগ করা, একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলানো, মিশ্রণ করা। মোরাক্কাব কিন্তু অনেক প্রকার আছে, আমরা কিন্তু একবার জানছি। মোরাক্কাবে এসনাদি, মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে সাউতি, মোরাক্কাবে এজাফি, বেনাই আছে না। এখানে কিন্তু ওই সকল, এখানে মোসান্নাফতুল্লাহ যে মোরাক্কাবাত দ্বারাতে যেটা করছেন এ কোনটা? ফস্তুন আল মোরাক্কাবাতু কুল্লু ইসমিন। কেমনে পড়ছি এটা? কুল্লু ইসমিন না পড়ে কুল্লু ইসমিন পড়ছি। কেন? এই যে হামজাটা, হামজাটা হলো হ্যাঁ, এই জন্য এলমে তাজবিদের অনুসারে কুল্লু ইসমিন এমনি ফরাডে হলো এখানে উত্তমারি। আল মোরাক্কাবাতু কুল্লু ইসমিন রুক্কিবা মিন কালিমাতাইন। মোরাক্কাবাত ওই প্রত্যেক ইসিম, রুক্কিবা মিন কালিমাতাইন যাহাকে তরকিব দেওয়া হয়েছে, সংযোগ করা হয়েছে, মিন কালিমাতাইন দুইটি কালমা থেকে। যেটা মধ্যে করা হয়েছে দুইটা কলমার আছে, কিন্তু লাইসাত বাইনাহুমা নেসবাতুন, কিন্তু দুই কালিমার মধ্যে কোনো নেসবত নাই। কি নাই? নেসবত নেই। অর্থ কি? নেসবতে এসনাদি নাই, নেসবতে তাওসিফি নাই, নেসবতে এজাফি নাই। এখন বলতেছে ফাইন তাজাম্মানা সানি, যদি দ্বিতীয়টা দ্বিতীয় সিম, দুইটা কালিমা তো, দুইটা কলমার দ্বিতীয় কলেমা যদি তাজাম্মানা জেমানে রাখে, তার মধ্যে অন্তর্ভুক্ত রাখে, শামিল করে রাখে হরফান কোন একটা হরফকে, ইয়াজিবু বেনাউ হুমা আলাল ফাতে, তাহলে দোনোটাকে ফাতার উপরে মবনি করাটা ওয়াজিব। ফাতার উপরে ইয়াজিবু বেনাউ হুমা, হুমা কি? প্রথম এসিম, দ্বিতীয় এসিম, দোনোটা এসিমকে মবনি আলাল ফাতা করাটা ওয়াজিব। যেমন কা আহাদা আশারা ইলা তিসাতা আশারা ইল্লাসনাই আশারা বলতেছে। দেখুন আহাদা আশারা, একবার কিন্তু কথাটা বলছিলাম এক জায়গাতে, আহাদা আশারা। এই আহাদা একটা এসিম, আশারা একটা এসিম। এটা মূলে ছিল কি? আহাদু, একটা ওয়াও ছিল। এই ওয়াওটা কি? ওয়াওটা হলো হরফে আতফ। হরফ কি? মবনি আসল। তো মবনি এক আসল ওয়াওটাকে এই আশারা শব্দটায় তার জেমানের মধ্যে রেখে দিছে। আসলে ছিল আহাদু ওয়া আশারুন, 1 এবং 10। ওয়াওটাকে জেমানে রাখছে, আশারা জেমানে রাখছে। কাকে রাখছে? একটা মবনি আসলের একটা হরফকে রাখছে না। তো এখন এইটাও রাডা শেষক্কর কি হয়ে গেছে? না, মবনি হয়ে গেছে। না, মবনি হয়ে গেছে। কি কারণে? মবনি আসলকে তার অন্তর্ভুক্ত রাখার কারণে। এখন আহাদা, যে সময় আহাদু ওয়া আশারুন ছিল, আহাদার আসিল একটা আলাদা একটা শব্দ। এখন যখন ওয়া ফালাই দিছি, এখন কি হয়ে গেছে? এটা এখানে এই আশা ইয়ার একটা কালিমার মধ্যের অক্ষরের মতন হয়ে গেছে, মধ্যের অক্ষর। তো এরাব কোথায় হবে? শেষ অক্ষর। এই জন্য আহাদাও আহাদাও কি হবে? মবনি আলাল ফাতা হবে। এই জন্য এখানে হালাতের, এখানে আমরা মেইন উদ্দেশ্য কি? এটা হালাতের রুফিতে হোক, নজবিতে হোক, জরিতে হোক, তাহলে আহাদা আশারায় থাকবো। যেমন যা আ, এখানে উপর দিয়ে কি দিলাম আমরা? যা আ আহাদা আশারা রাজুলান। আহাদা আশারা তরকিবে কি হয়েছে? ফাইল। ফাইল হিসেবে তো আহাদুন হওয়ার কথা, আশারুন হওয়ার কথা না। না, এটা কি হবে? মবনি আলাল ফাতা হিসেবে যা আহাদ আশারা রাজুলান। ঠিক আছে তো? যা ফেল আহাদ আশারা হইল মুমাইয়াজ, আর রাজুলান হইল তুমিজ। মুমাইয়াজ এবং তুমিজ মিল্লা ফাইল। তাহলে আহাদ আশারা তরফে কি হয়েছে? ফাইল হইয়া রফ হয়েছে কিনা? হ্যাঁ, মহল্লান রফ হয়েছে। কেন? মবনি আলাল ফাতা। মাশাআল্লাহ। রাআইতু আহাদা আশারা রাজুলান, আমি 11 জন ব্যক্তিকে দেখেছি। রাইল ফিল তুডা হইল জমিরে মরফুয়ে মুত্তাসিল মহল্লান রফা, মহল্লা রফা ফাইল হইছে না? ফাইল। মাশাআল্লাহ। আহাদা আশারা তরকিব কি হইছে? এটা হইল আহাদা আশারা মফুলি বিহি হইছে।
মফুলে বিহি, কিন্তু এখানে নসব কিন্তু আহাদা ফেলে দেয় নাই, বরং বানানেওয়ালায় বানাইছে আহাদা আশারে থাকবো। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আহাদা আশারা মোমাইয়াজ রাজুল তুমি মোমাইজ এবং তুমি মিল্লা মফুলি বিহি ফেল ফাইল মফুলি জুমলায় ফেলিয়া। আচ্ছা, মারার তু বি হ্যাঁ রাজুলান, মারার তু মারার হলো ফেল, তু হইল ফাইল, বি হরফে জার আহা দিনে না হওয়ার কথা, কি হওয়ার কথা? বা হরফে জার আছে না, বি আহা দা হবে, কারণ এটা কি মুসাব্বায়ে মুবনি মোরাক্কাবে বেনাই, এটা কি বলা হয়? মোরাক্কাবে বেনাই। বেনাই কি? মুবনির মোরাক্কাব। এটা কোন মোরাক্কাব? কি হিসেবে? যে এই আশারা একটি ওয়াও হরফকে জামানের মধ্যে রেখেছে, আর আহাদাটা দরমিয়ানে কালাম, দরমিয়ানে কালিমা, দরমিয়ানে কালিমা, একটা কালিমার মধ্যখানে হয়েছে, এই জন্য বি আহাদা আশারা রাজুলান। তো আহাদা আশারা কোন হালাতে? জরিতে, হালাতে জরিতে জ্বর হয়েছে কিনা? না, জরিতে জ্বর হয়েছে মহল্লান। হ্যাঁ, এখানে আহাদা হইল কেন? আশারা হইল কেন? এইটা হলো মবনি আলাল ফাতা হিসেবে, মবনি আলাল ফাতা হিসেবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইটা এরপরে কি বেশি ওয়াইন, এরপরে বলতেছে ইল্লা। তাহলে এখানে কোত্থেকে এই শব্দগুলো? আহাদা আশারার থেকে তিসাত আশারা, আহাদা আশার থেকে কত? 11 থেকে 19 সংখ্যা। হ্যাঁ, ইল্লাসনাই আশারা, কিন্তু হ্যাঁ ইসনাই আশারা যে শব্দটা, ইসনাই ইসনা, হ্যাঁ ইসনানে আশারা শব্দটা কি ছিল মূলে? ইসনানে অর্থ কি? 2, আশার অর্থ কি? 10। তো 2 এবং 10 অর্থ কি? 12 না? তো এখন যখন এজাফত যখন হয়েছে, এটাও এক প্রকারের কি এজাফত, এজাফতে বেনাই, এখন মোরাক্কাবে বেনাই, এখন এই কারণে নুডাকে ফালাই দিয়েছে। তাহলে কি হয়েছে? ইসনা আশারা। তো ইসনা শব্দটা 11 থেকে 19-এর মধ্যে ইসনা আশারা যে আছে, ইসনা আশারার মধ্যে ইসনা শব্দটা মোরাব। ইসনা শব্দটা কি? মোরাব। মোরাব বলে কি? হালাতে রফিতে, হালাতে রফিতে আলিফ, নজবি এবং জেরিতে ইয়া। তো এই জন্য কি যা, হ্যাঁ যা ইসনা, ইসনা আশারা রাজুলান। এই আশারা কিন্তু আবার মবনি আলাল ফাতা, মবনি আলাল কি ফাতা? তো যা ইসনা আশারা রাজুলান, রাইতু ইসনাই, হ্যাঁ ইসনাই আশারা রাজুলান, মারারতু বে ইসনাই আশারা রাজুলান। ঠিক আছে নি? তো এই জন্য এটা কিসের আরব হবে? তাসনিয়ার না, তাসনিয়ার আরব ইসনার মধ্যে। এই জন্য বলছে ইল্লা ইল্লাসনাই আশারা। তো ফরতে কেমনে পড়বো? ইল্লা ইসনাই পড়বা না ইল্লা ইসনাই পড়বো? এই হামজার মধ্যে, ইসনার মধ্যে যে হামজাটা, এই হামজাটা হলো হামজায়ে ওয়াসলি। ফাইন্নাহা মোরাবাতুন কাল মুসান্না, কেননা ইসনাই শব্দটি মোরাব কাল মুসান্না, কিসের মতন? তাসনিয়ার, তাসনিয়ার মতন বা তাসনিয়ার নেয়। ওয়াইন, এরপরে বলতেছে ওয়াইন লাম ইয়াতাজাম্মান জালিকা, আর যদি জামানে না রাখে জালিকা, ওই দ্বিতীয় ইসিমটায়, দ্বিতীয় ইসিমটা যদি কোনো হরফকে যদি, জালিকা তো ওই হরফকে, কোনো হরফকে যদি তার অধীনে না রাখে, অন্তর্ভুক্ত, ফাফিহা লোগাতুন, অতঃপর এর মধ্যে রয়েছে অনেক লোগাত। লোগাত কি না, লোগাতত্ব অনেক উচ্চারণ, অনেক প্রকারের উচ্চারণ রয়েছে। তো বলতেছেন আফসাউহা, এই অনেক লোগাতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, আফসাউ এটা কোন সিগা? এসমে তাবজিল, আফসাউহা। হ্যাঁ, বেনাউল আউয়ালে, প্রথমটাকে বেনা করা, আলাল ফাতে, ফাতার উপর, অর্থাৎ প্রথম যে সিমটা হবে এটা মবনি আলাল ফাতা হবে। ও এরাবুসানি, আর দ্বিতীয়টা এরাব হবে গাইরাল মুনসারিফিন, গাইরে মুনসারিফ হিসেবে। গাইরে মুনসারিফের এরাব কি হয়? হালাতুর রুফিতে দাম্মা কি ইয়ে সারা, তুনবিন সারা, আর হালাতে নজবিতেও ফাতা, জরুরিতেও ফাতা। এই জন্য বলছেন দ্বিতীয়, যেমন কাবালা বাক্কু,
কাবালা বাক্কা, এই দেখো বাল যোগ বাক্কু কয়টা? দুইটি। এই দুইটি এসিমের মধ্যে মোরাক্কাব হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বালা বাক্কু হয়েছে, বালা বাক্কু। কিন্তু এখানে বাল ও বাক্কু ওই আহাদ আসার মধ্যে কিন্তু ও আসেনি, দ্বিতীয়টার মধ্যে কি নাই? ও অন্তর্ভুক্ত নাই। এখন এইটার তা এখানে এটার অনেক রকমের ফরা যায় আছে। তো এখানে সবচেয়ে বিশুদ্ধ যেটা ফরার, এটা হলো বেনাউল আউ্বালে। প্রথমটাকে কি করব? প্রথমটাকে মবনি আলাল ফাতা, মবনি আলাল ফাতা। আর দ্বিতীয়টাকে কিসের কি গাইরে মুসারের মতন এরা বইব। যখন বলতেছে যেমন জানি বালা বাক্কু, এখানে জানি বালা, এই দেখো বালা, প্রথমটা কি হয়েছে? মবনি আলাল ফাতা, জানি বালা বাক্কু। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা মোরাব গাইরে মুনসারেফের। দ্বিতীয়টা কি? গাইরে মুনসারেফের হালাত রুফিতে কি হইতো? দাম্মা। তো এই জন্য তুনবিন হইতো নি? তুনবিন হয় না। এই জন্য জানি বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মাশাআল্লাহ। মারার তু বি বালা বাক্কা, বাক্কি হবে না, এই দিয়ে কইছে। যা এখন বলতে নাহাবু জানি বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মারার তু বি বালা বাক্কা। বে এটা কি হবে? যা ফেল নি মফুল, বালা বাক্কু ফাইল, বালা বাক্কু কি হবে? ফাইল হবে। তো রাইতু বালা বাক্কা, রাই ফেল তু ফাইল, বালা বাক্কা মুফুলি বিহি। ঠিক আছে? তো মারার তু ফেল ফাইল, বে বালা বাক্কি যার মাজরুম ইল্লা, বে বালা বাক্কা যার মাজরুম ইল্লা মোতালেক, ফেল ফাইল মতো জুমলায় ফেলিয়া। এই জন্য এখানে একটাই না দিছে, এমন কিন্তু অনেক আছে। যেমন শোক বাজার, শোক একটা, বাজার একটা। সুনামগঞ্জ, সুনাম একটা, গঞ্জ একটা, দুইটা। হাদারা, হাদারা মাউত, হাদারা মাউত, দুইটা এসিম মিল্লা একটা নাম হয়ে গেছে। এরকম যদি যেতই হোক এগুলোরে কি বলা হবে? এই জন্য মোরাক্কাব দুই প্রকার, যেটা মোসাব্বাই মবনি হবে। একটা হবে দ্বিতীয় এসিমটায় কোনো হরফকে জেমানের মধ্যে রাখবে, আর আরেকটা হলো যে না, দ্বিতীয় এসিমটায় কোনো জেমানের মধ্যে কোনো হরফকে রাখবে না। তো এই জন্য দ্বিতীয়টা যেটা জেমানের মধ্যে হরফকে রাখবে না, এটা কিন্তু এটাকে ফরার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কেউ একটা তো বললো যে সবচেয়ে বিশুদ্ধ কোনটা? প্রথমটা হলো মবনি আলাল ফাতা, দ্বিতীয়টা হলো গাইরে মুনসারিফের মতন, বলছে না? এরকম আছে যে না, দোনোটাই কি মোরাব। এইভাবে জানি বালু বাক্কু, রাইতু বালা বাক্কা, মারাতু বে বালি বাক্কি, এইভাবেও কি আছে? এইভাবেও কথা আছে। আবার কেউ কেউ বলতেছে যে প্রথমটা হইল মুবনি আলাল ফাতা, দ্বিতীয়টা কি? মোরাব, সাধারণ কি? মোরাব। তো সাধারণ মোরাব হইল ওই গাইরে মুসারফের মতন না। তো জানি বালা বাক্কুন, রাইতু বালা বাক্কান, মারারতু বে বালা বাক্কিন, বুঝেছেন? এখানে মুনসারেফের মতনও তো বিভিন্ন কথা রয়েছে। যা হোক, আমরা আজকে মুসাবায়ে মাবনির আসমায়ে আফাল, আসমায়ে আসওয়াত, মোরাক্কাবাত, তিনটি বিষয় সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে ভালোভাবে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।